বাসার নিচে যখন এরকম গার্ডেন থাকে তখন আর কিছুই লাগে না। যখন একটু রিল্যাক্স মোড থাকবে তখন আমরা এরকম গার্ডেনে চলে আসি, একটু ঘুরতে চলে আসি। সবসময় তো ব্যস্ত থাকা হয়, তার এরপরে কিন্তু আমরা একটু রিল্যাক্সে থাকার জন্য আমরা এই গার্ডেনটাতে ঘুরতে চলে আসি। দেন আমরা বাসায় গেলাম, বাসায় গিয়ে নেক্সট আমরা কিছু অর্ডার করেছিলাম মালয়েশিয়ার বিখ্যাত পিঠাঘর থেকে। খুবই প্রিয় একটা, মানে ফেভারিট একটা জায়গার ইয়ার থেকে নিয়ে আসছি এই পিঠাঘরটা। মালয়েশিয়ার খুবই বিখ্যাত, বিখ্যাত সবাই পছন্দ করে এই খাবারগুলো। পিঠাঘরের খাওয়ার সবগুলো আইটেম গুলো জাস্ট অস্থির। তো আপনারা যারা যারা মালয়েশিয়াতে আছেন, অবশ্যই পিঠাঘরের থেকে অনেকে হয়তো কিছু না কিছু অর্ডার করেছিলেন আপনারা। তবে খাবারগুলো খুবই অসাধারণ। আমি কিছু অর্ডার করেছিলাম, সেদিন আমার রান্না করতে ইচ্ছে করে নাই, তাই আমি কিছু অর্ডার করেছিলাম। আমি এই যে খাসির মাংস অর্ডার করেছিলাম, তারপর হচ্ছে বিরিয়ানি, তারপর চুই জালের আবার হাঁসের, হ্যাঁ হাঁসের গোস্ত। উম আরো কি কি আইটেম ছিল, তো হ্যাঁ ওই যে দই ছিল। তো আরো এক্সট্রা আইটেম ছিল। আমি খাওয়ার, মানে এটা অনেকদিন পরে আমি আপলোড করতেছি ভিডিওটা, আপনারা দেখে বুঝতেছেন হয়তোবা। ব্যস্ত ছিলাম তাই ভিডিওটা আমি এডিটিং করতে টাইম পাইনি। এই যে এটা হচ্ছে আহ হাঁসের সুইজাল, হ্যাঁ এই রান্নাটা না খুবই অসাধারণ হয়েছে। আর এই রান্নাগুলো ওরা কিন্তু খুবই ঘরোয়া পদ্ধতি রান্না করে, মানে যাতে আপনার ঘরোয়া মানে বাসার টেস্টটা পান খাওয়ার মধ্যে, সেই টেস্টটা এই খাবারগুলো খেলেই আপনারা বুঝতে পারবেন। মনে হচ্ছে আমার আম্মু রান্না করছে নিজ হাতে, এরকমই খাওয়ার টেস্টটা। সো এইটা হচ্ছে আহ খাসির, হ্যাঁ খাসির মাংসটা। তো দেখতেছেন সবগুলো খুলে নেই, এটা আমরা দুইটা দুইটা করে অর্ডার করেছি। একটা দুইটা খাসি আর আর দুইটা হচ্ছে মানে হাঁসের চুইঝাল। এই হাঁসের চুইঝালটার মানে এটা রান্নাটা খুবই ফ্লেভারটা অনেক ভালো আসছে। আর দইটা মানে দইটা কিন্তু অসাধারণ হয়েছে। আমি আমার মানে এখনো জিভে লেগে আছে এটা টেস্টটা, অনেক অনেক টেস্টি। ওরা আসলে কিভাবে রেডি করে এটা জানি না। আর বিরিয়ানিটা ভালো ছিল, তবে আমি রেটিংসটা দিব বিরিয়ানির মধ্যে আপনার 10-এ 7 দিব, কারণ বিরিয়ানিটা একটু হালকা শক্ত ছিল। খুব একটা মানে মেল ছিল না, এটা মানে মুখে দিলে যে গলে যাবে এরকম ছিল না। সব আইটেমে পারফেক্ট ছিল আমার মতে, কিন্তু বিরিয়ানিটা মানে একটু হালকা শক্ত, চাউলগুলো একটু শক্ত শক্ত ছিল। কিন্তু খাওয়ার পরে মানে যখন সব তরকারি একসাথে খেয়েছিলাম একসাথে নিয়ে, তখন আর মানে মনে হয়নি যেটা শক্ত, কিন্তু যখন খালি খালি খাবে বিরিয়ানি আম, তখন মনে হবে। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, সবাই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।